আজকের এই বিশেষ আলোচনায় আমরা একটা নির্দিষ্ট উৎসের গভীরে যাব। হুম। এই উৎসটা সৃষ্টি, স্বাধীনতা, বিদ্রোহ আর শেষে গিয়ে পরিত্রাণ, এই পুরো বিষয়টাকে একটা বেশ বড় প্রেক্ষাপটে দেখিয়েছে। হ্যাঁ, একটা নির্দিষ্ট ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে, তাই না? একদম। আর বাইবেলের বিভিন্ন ঘটনার রেফারেন্স ব্যবহার করে এটা করা হয়েছে। আমাদের লক্ষ্যটা হলো এই উৎসে ঘটনাগুলো যেভাবে বলা আছে সেটা একটু বোঝা। মানে ঘটনাক্রমটা অনুসরণ করা। হ্যাঁ, আর তার ভেতরের ভাবনাগুলো ধরা, কিভাবে স্বর্গীয় সৃষ্টি থেকে শুরু হলো, তারপর মানুষের পতন, আর তারপর ঈশ্বরের যে লম্বা একটা পরিকল্পনা। পরিত্রাণের পরিকল্পনা। ঠিক, সেটা কিভাবে সবকিছুর একটা চূড়ান্ত পরিণতির দিকে গেল, সেটাই আমরা দেখব। চলুন শুরু করা যাক তাহলে। নিশ্চয়। দেখুন, এই উৎসের একেবারে কেন্দ্রে আছে সৃষ্টি। মানে শুধু সৃষ্টি নয়, স্বাধীন ইচ্ছাশক্তি দেওয়া সৃষ্টি, ফেরেশতা আর মানুষ হ্যাঁ, স্বাধীন ইচ্ছা। দেখাচ্ছে। বেশ, তাহলে শুরুটা হচ্ছে স্বর্গ আর ফেরেশতাদের সৃষ্টি দিয়ে। উৎস বলছে ঈশ্বর তাদের স্বাধীন ইচ্ছা দিয়েছিলেন। এটা ঠিক কেমন? হ্যাঁ, উৎস অনুযায়ী ঈশ্বর ফেরেশতাদের স্বাধীন ইচ্ছা দেন। কেন? যাতে তারা নিজেদের ইচ্ছায় ঈশ্বরকে ভালোবাসতে পারে, তার আদেশ মানতে পারে। আচ্ছা। কিন্তু শুধু এটুকুই না, উৎস একটা বেশ ইন্টারেস্টিং পয়েন্ট বলছে, ঈশ্বর নাকি তার সিংহাসনের ওপরে একটা বিশেষ নাম স্থাপন করেছিলেন। একটা নাম। হ্যাঁ, যা অন্য সব নামের থেকে উঁচুতে থাকবে। আর ঈশ্বরের যে সত্তার দ্বিতীয় জন, মানে যাকে আমরা পরে যিশু হিসেবে জানি, হুম। তিনি মানুষ রূপে এসে ওই নামটা অধিকার করবেন। আর এর মাধ্যমে সৃষ্টি জীবের যে স্বাধীন ইচ্ছা, সেটাকে একরকম পূর্ণতা দেবেন। এটা কিন্তু একটা বেশ গভীর ধর্মতাত্ত্বিক ধারণা। বাহ, শুরুতেই বেশ গভীর একটা বিষয়। কিন্তু এরপরই তো একটা আহ, নাটকীয় মোড় আসে। হিলেল বা লুসিফারের ব্যাপারটা। ঠিক ধরেছেন, ফেরেশতাদের তো বলা হয়েছিল ঈশ্বরের প্রেমের আদেশ পালন করতে। কিন্তু হিলেল, যাকে উৎসটা সম্ভবত ঈশাইয়া নবীর বইয়ের আলোকেই দেখছে, সে অহংকারী হয়ে উঠল। অহংকার। হ্যাঁ, সে ঈশ্বরের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে বসল। ভাবতে শুরু করল সে নিজেই ঈশ্বরের সমান হবে। উৎস বলছে এই অহংকারটাই ছিল পতনের মূল কারণ। কিন্তু সে কি একা ছিল এই বিদ্রোহে, নাকি তার সাথে অন্যরাও ছিল? না, একা ছিল না। উৎস বলছে অনেক ফেরেশতা তার কথায় প্রভাবিত হয়েছিল, ঈশ্বরের বিরুদ্ধে চলে গিয়েছিল। আচ্ছা। বাইবেলের অন্য জায়গায় তো আমরা পড়ি পতিত ফেরেশতাদের কথা, তাই না? পিতর বা জিহুদার পত্রে। তো শাস্তির স্বরূপ এদের বন্দী করা হলো। হুম। কিন্তু গল্পটা এখানেই থামছে না। ঈশ্বর তখন এই উৎসের ব্যাখ্যা অনুযায়ী তার যে প্রেমের আদেশ, সেটার সত্যতা প্রমাণ করতে চাইলেন প্রমাণ করতে কিভাবে? এক নতুন সৃষ্টির মাধ্যমে, আদম। আদম মানে প্রথম মানুষ, তাকে তো একটা বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল, তাই না? হ্যাঁ, আদমকে ঈশ্বর তার নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করলেন, পৃথিবীর দেখাশোনার ভার দিলেন, আর সবচেয়ে জরুরি ছিল একটা নির্দিষ্ট আদেশ। ওই যে গাছটার ফল খাওয়া বারণ ছিল। ঠিক, ভালো মন্দ জ্ঞানদানকারী যে গাছ, তার ফল খাওয়া যাবে না, খেলে মৃত্যু নিশ্চিত। আদিপুস্তকে তো আছেই ঘটনাটা। এখানে আবার সেই স্বাধীন ইচ্ছার পরীক্ষা। কিন্তু সেই পরীক্ষাতেও তো পতন হলো শয়তানের প্রলোভনে। হ্যাঁ, হলো। সেই বিদ্রোহী ফেরেশতা, মানে যে এখন শয়তান, সে সরাসরি আদমের কাছে না গিয়ে হবার মাধ্যমে তাকে প্ররোচিত করল। ওহো, হবার মাধ্যমে। উৎস এখানে একটা বেশ মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দিচ্ছে। বলছে আদম নাকি সরাসরি শয়তানের কথায় ভোলেননি। তিনি হবাকে খুব ভালোবাসতেন। হুম। তাকে হারানোর ভয়ে, তার প্রতি ভালোবাসার টানে তিনি ঈশ্বরের আদেশটা অমান্য করলেন। দুজনেই খেলেন সেই ফল। এর ফলাফল কি হলো? শুধু কি তাদের ব্যক্তিগত পতন, নাকি আরো বড় কিছু? উৎস বলছে ফলাফলটা ছিল মারাত্মক, সুদূর প্রসারী। শুধু আদম আর হবার পতন নয়, মনে হচ্ছে যেন পুরো পৃথিবীটাই শয়তানের অধীনে চলে গেল। পুরো পৃথিবী? হ্যাঁ, নতুন নিয়মে দেখুন না, লুকের সুসমাচারে শয়তান যখন যিশুকে প্রলোভন দেখাচ্ছে, তখন সে কি বলছে? বলছে পৃথিবীর সব রাজ্য নাকি তার হাতে দেওয়া হয়েছে। হ্যাঁ, মনে পড়ছে। এই উৎস সেই ঘটনার মূল কারণ হিসেবে আদমের পতনকেই দেখাচ্ছে। বাপরে, তাহলে তো মানবজাতির জন্য পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেল। এখান থেকে কি ঈশ্বরের সেই পরিত্রাণ বা উদ্ধার পরিকল্পনা শুরু হয়? একদম ঠিক। এখান থেকেই শুরু হচ্ছে ঈশ্বরের সেই বিশাল, দীর্ঘমেয়াদী উদ্ধার পরিকল্পনা। উৎস এখানে পুরাতন নিয়মের কিছু ঘটনার দিকে ইশারা করছে।
হয়তো একে প্রথম চুক্তি বলা যেতে পারে, যদিও শব্দটা হয়তো সরাসরি নেই। যেমন? যেমন ধরুন, জিরিমিয়া নবীর বইয়ের কথা বলছে, যেখানে ঈশ্বর বলছেন তিনি একটা নতুন চুক্তি স্থাপন করবেন। সেটা আগের মতো হবে না, কারণ আগেরটা মানুষ ভেঙেছিল। আচ্ছা। আবার ঈশ্বর যে ইসরায়েল জাতিকে বিধান বা ল দিয়েছিলেন, হ্যাঁ, 10 আজ্ঞা। হ্যাঁ, এবং আরও অনেক নিয়ম। গালাতীয় পুস্তকে যেমন পোল বলছেন, এই বিধান মানুষকে পাপ সম্বন্ধে সচেতন করেছে, আর এক অর্থে খ্রিস্টের আসার পথ তৈরি করেছে। আর সেই পরিকল্পনার একেবারে কেন্দ্রে কে ছিলেন? কেন্দ্রে ছিলেন ঈশ্বরের সেই দ্বিতীয় সত্তা, যিনি মানুষ হয়ে এলেন, যিশু। যোহানের সুসমাচার যেমন বলছে, বাক্য মাংসে মূর্তিমান হলেন। তিনি পৃথিবীতে এসে ঈশ্বরের আসল চরিত্রটা দেখালেন, তার ভালোবাসা, তার পবিত্রতা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল তার মৃত্যু। ক্রুশের মৃত্যু। হ্যাঁ, উৎস খুব জোর দিয়ে বলছে, ক্রুশে তার মৃত্যুবরণের মধ্যে দিয়েই তিনি আদমের পাপের প্রায়শ্চিত্ত করলেন, মানবজাতির মুক্তির পথ খুলে দিলেন। ঈশাইয়া 53 অধ্যায়ে এর ভবিষ্যৎবাণী ছিল বলেও উৎসটি মনে করে। তার মৃত্যুর মাধ্যমে কি তাহলে সব ঠিক হয়ে গেল? নতুন চুক্তির যে কথাটা বলছিলেন? দেখুন, তার মৃত্যুতে পথটা খুলে গেল, মুক্তির ব্যবস্থা হল, আর তার রক্তের মাধ্যমে স্থাপিত হল সেই নতুন চুক্তি। নতুন চুক্তি? এটা কেমন? এটা আর পাথরের ফলকে লেখা বিধানের মতো নয়, বরং মানুষের হৃদয়ে লেখা ঈশ্বরের প্রতিশ্রুতি। লুকের সুসমাচারে যিশু নিজেই তো বলছেন, তাঁর রক্তে এই নতুন চুক্তি স্থাপিত হচ্ছে। আচ্ছা, আচ্ছা। রোমীয় পুস্তকে যেমন বলা হয়েছে, আমরা যখন পাপী ছিলাম তখনই খ্রিস্ট আমাদের জন্য মারা গেলেন। এর মাধ্যমে ঈশ্বর তার যে বিশাল প্রেম সেটা দেখালেন। আবার একই সাথে পাপের শাস্তি হিসেবে তার মৃত্যু ঈশ্বরের ন্যায়বিচারকেও প্রতিষ্ঠা করল। প্রেম আর ন্যায় বিচার দুটোই। হ্যাঁ, এই ভারসাম্যটাই উৎসটির একটা কেন্দ্রীয় বিষয়। কিন্তু মৃত্যুর পর তার পুনরুত্থান, সেটাও তো বিশাল ঘটনা। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। উৎস বলছে তিনি মৃত্যুকে জয় করে আবার জীবিত হলেন, পুনরুত্থিত হলেন, আর তিনি হলেন প্রথম ফল বা ফার্স্ট ফ্রুটস। প্রথম ফল এর মানে কি? মানে এই প্রথম ফল ধারণাটা বেশ জরুরি। প্রথম করিন্থীয় পুস্তকে পৌল যেমন ব্যাখ্যা করেছেন, খ্রিস্টের পুনরুত্থান হল একটা গ্যারেন্টি বা নিশ্চয়তা, কিসের নিশ্চয়তা? যে যারা তার উপর বিশ্বাস করে তারাও একদিন পুনরুত্থিত হবে। তিনি হলেন প্রথম অগ্রগামী। শুধু তাই নয়, পুনরুত্থানের পর তিনি সমস্ত সৃষ্টির উত্তরাধিকারী হলেন। সবকিছুর? হ্যাঁ, ফিলিপিও পত্রে যেমন ইঙ্গিত আছে। আর তিনি বিশ্বাসীদের জন্য পবিত্র আত্মা পাঠালেন, যিনি তাদের শক্তি দেন, ঈশ্বরের সাথে সম্পর্ক রাখতে সাহায্য করেন। তাহলে খ্রিস্ট তার কাজ তো সম্পন্ন করলেন। এরপর এখন বিশ্বাসীদের বা সেন্টসদের ভূমিকাটা কি? তারাও কি প্রথম ফল হয়? হ্যাঁ, উৎসটি বিশ্বাসীদের ভূমিকার উপরও জোর দেয়। রোমীয় 8 অধ্যায় অনুযায়ী তারাও আত্মার প্রথম ফল লাভ করে। তাদের কাজ হল ঈশ্বর এবং প্রতিবেশীকে ভালোবাসা। ভালোবাসা। হ্যাঁ, এমনকি মৃত্যুর মুখোমুখি হয়েও সেই ভালোবাসা ধরে রাখা। প্রকাশিত বাক্য 12 অধ্যায়ে যেমন আছে, তারা শয়তানকে জয় করেছে মেষশাবকের রক্ত দিয়ে, নিজেদের সাক্ষ্য দিয়ে, আর তারা মৃত্যু পর্যন্ত নিজেদের জীবনকে তুচ্ছ করেছে। এই বিশ্বস্ততার কি কোনো চূড়ান্ত পরিণতি আছে? মানে উৎস কি কোনো বিশেষ সময়ের কথা বলছে? পরিণতির দিকে ইঙ্গিত করছে। প্রকাশিত বাক্য 6 অধ্যায়ের কথা উল্লেখ করে বলা হচ্ছে, একটা নির্দিষ্ট সংখ্যক শহীদ পূর্ণ হতে হবে আগে। শহীদ? হ্যাঁ, যারা বিশ্বাসের জন্য প্রাণ দিয়েছেন। তারপর বাজবে সপ্তম তুড়িধ্বনি, যেমনটা 1 করিন্থীয় 15 অধ্যায়ে আছে। আর তখন ঘটবে প্রথম পুনরুত্থান। প্রথম পুনরুত্থান? হ্যাঁ, যারা খ্রিস্টে বিশ্বাস রেখে মারা গেছেন তারা এবং সেই সময় জীবিত বিশ্বস্ত বিশ্বাসীরা সবাই পরিবর্তিত হবেন, মহিমান্বিত দেহ পাবেন। উৎসটির মতে এই ঘটনায় প্রমাণ করবে ঈশ্বরের সেই প্রেমের আদেশের সত্যতা, কারণ এরাই তারা যারা শেষ পর্যন্ত বিশ্বস্ত থেকেছে। প্রথম পুনরুত্থানের পর কি হবে? স্বর্গে নাকি পৃথিবীতে? এরপর উৎস কয়েকটি জরুরি ঘটনার কথা বলছে। একটা হলো স্বর্গীয় পবিত্র স্থানের প্রায়শ্চিত্তের কাজ। এটা অনেকটা পুরাতন নিয়মের মহাযাজকের প্রায়শ্চিত্তের দিনের কাজের মতো। আচ্ছা। এই সময়ে উৎস অনুসারে ধার্মিকদের যে স্বাধীন ইচ্ছা সেটা পূর্ণতা লাভ করবে, আর একই সাথে বিশ্বাসীদের পৃথিবী থেকে তুলে নেওয়া হবে। তুলে নেওয়া হবে মানে সেই র্যাপচার? হ্যাঁ, যাকে সাধারণত র্যাপচার বলা হয়। 1 থেসেলোনিকীয় 4 অধ্যায়ে যেমন বর্ণনা আছে,
বিশ্বাসীরা মেঘের রথে প্রভুর সাথে মিলিত হতে শূন্যে তুলে নেওয়া হবে। তাহলে তখন পৃথিবীতে কি হবে? যারা তুলে নেওয়া হলো না তাদের কি হবে? পৃথিবীতে তখন নেমে আসবে ঈশ্বরের ক্রোধ। প্রকাশিত বাক্য 15 অধ্যায়ে যাকে 7টি মহামারী বলা হয়েছে, এটা হবে ঈশ্বরের বিচারের সময়। ওহ, এরপর উৎস একটা বেশ অন্যরকম ধারণা দিচ্ছে, হেডিস বা পরলোকেরও নাকি প্রায়শ্চিত্ত হবে। এটাকে লেবীয় 16 অধ্যায়ের বেদির প্রায়শ্চিত্তের সাথে মেলানোর চেষ্টা করা হয়েছে, যা বেশ বিরল একটা ব্যাখ্যা। ইন্টারেস্টিং। এবং অবশেষে যিশু তার স্বর্গীয় বাহিনী নিয়ে পৃথিবীতে ফিরে আসবেন। প্রকাশিত বাক্য 19 অধ্যায়ে এর খুব নাটকীয় বর্ণনা আছে। সাদা ঘোড়ায় চড়ে আসবেন, লৌহ দণ্ড দিয়ে শাসন করবেন। এরপর তো সেই 1000 বছরের শান্তির সময়ের কথা, তাই না? যাকে মিলেনিয়াম বলে। ঠিক, যিশুর পুনরাগমনের পর শয়তানকে 1000 বছরের জন্য বন্দী করে রাখা হবে। প্রকাশিত বাক্য 20 অধ্যায়ে আছে এটা। বন্দী কোথায়? অতল গহ্বরে। সেই সময়ে পৃথিবীতে আসবে এক অভূতপূর্ব শান্তি আর বিশ্রামের যুগ। একে সাব্বাত বা মিলেনিয়াম বলা হয়। সাব্বাত? হ্যাঁ, পুরাতন নিয়মের সপ্তম দিনের বিশ্রাম অথবা জুবিলি বর্ষের ধারণার সাথে এর মিল পাওয়া যায়। পৃথিবীতে তখন খ্রিস্ট এবং তার পুনরুত্থিত সাধুরা রাজত্ব করবেন। কিন্তু এই শান্তি কি চিরকালের জন্য? 1000 বছর পর কি হবে? না, উৎস বলছে এটা চিরস্থায়ী নয়। 1000 বছর যখন শেষ হবে, শয়তানকে অল্প কিছু সময়ের জন্য ছাড়া হবে। আবার ছাড়া হবে? কেন? উৎস অনুযায়ী সে আবার মানবজাতিকে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করতে প্ররোচিত করবে। পৃথিবীর জাতিগুলো, যাদের গগ ও মাগগ বলা হয়েছে, তারা একত্রিত হয়ে ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে। তাহলে শেষ পর্যন্ত কি হবে? মানে ভালো আর মন্দের ফাইনাল যুদ্ধ? হ্যাঁ, এটাই শেষ লড়াই। এরপর আসবে চূড়ান্ত বিচার, যাকে বলা হয় গ্রেট হোয়াইট থ্রোন জাজমেন্ট বা মহা শ্বেত সিংহাসনের বিচার। শেষ বিচার। পাতাল সবকিছুকে অগ্নির হ্রদে বা লেক অফ ফায়ারে ফেলে দেওয়া হবে। উৎস অনুসারে এটাই হল অনন্তকালীন শাস্তি বা বিনাশ। আর যারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল, পুনরুত্থিত ধার্মিকেরা? তারা এবং বিশ্বস্ত ফেরেশতারা অনন্ত জীবন লাভ করবে। লুকের সুসমাচারে যেমন আছে, তারা আর মরবে না, ফেরেশতাদের সমান হবে। সৃষ্টি থেকে পাপ আর তার সমস্ত প্রভাব পুরোপুরি মুছে ফেলা হবে। মৃত্যুও থাকবে না। না, 1 করিন্থীয় 15 অধ্যায় বলছে শেষ শত্রু হিসেবে মৃত্যুও ধ্বংস হবে। এবং একদম শেষে এই যে সম্পূর্ণ পুনরুদ্ধার করা সৃষ্টি, এটাকে পুত্র মানে যিশু পিতা ঈশ্বরের কাছে সমর্পণ করবেন। পুত্র পিতার কাছে দেবেন। হ্যাঁ, 1 করিন্থীয় 15 অধ্যায় অনুযায়ী পুত্র নিজেও তখন পিতার অধীন হবেন, যাতে ঈশ্বরই সবকিছুর মধ্যে সবকিছু হন। মানে গড মে বি অল ইন অল। এটা তো বেশ গভীর কথা। হ্যাঁ, এখানে উৎসটি পুত্র আর পিতার সম্পর্ক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা দেয়। বলছে যে যদিও পুত্র পিতার অধীন হবেন, কিন্তু তার যে ঈশ্বরত্ব বা অনন্তকালীন প্রকৃতি, সেটা শেষ হয়ে যাবে না। কলসীয় বা ইব্রিয় পত্রে যেমন বলা হয়েছে, তিনি সবকিছুর আগেই ছিলেন এবং চিরকাল থাকবেন। এটা একটা বেশ জটিল কিন্তু গুরুত্বপূর্ণ সম্পর্ক এই উৎসের ধর্মতত্ত্বে। তাহলে মোটের ওপর আমরা দেখলাম এই উৎসটা সৃষ্টি থেকে শুরু করে একেবারে শেষ পুনরুদ্ধার পর্যন্ত একটা বিশাল আর বেশ জটিল আখ্যান আমাদের সামনে রাখল। প্রত্যেকটা ঘটনার পেছনে একটা কারণ দেখানোর চেষ্টা, সবকিছুই যেন একটা বড় পরিকল্পনার অংশ। একদম তাই। এর মূল বিষয়গুলো যদি আর একবার দেখি, স্বাধীন ইচ্ছার ভূমিকা, তার কি সাংঘাতিক পরিণতি হতে পারে, আবার সেটাই ঈশ্বরের সাথে সম্পর্ক তৈরির ভিত্তি। ঠিক। দ্বিতীয়ত, ঈশ্বরের ভালোবাসা আর তার ন্যায় বিচারের মধ্যে একটা টানাপোড়েন, আর সেটার সমাধান হল খ্রিস্টের আত্মত্যাগের মাধ্যমে। আর সবশেষে অবশ্যই এই ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা অনুযায়ী মন্দের ওপর ভালোর চূড়ান্ত বিজয় আর ঈশ্বরের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা। এ পুরো আলোচনাটা শোনার পর আমার মনে একটা প্রশ্ন কিন্তু আসছে। দেখুন, উৎসটা যেভাবে স্বাধীন ইচ্ছার কথা বলছে, যা একদিকে পতনের কারণ, আবার অন্যদিকে ভালোবাসা বা বিশ্বস্ততার উপায়, হ্যাঁ, সেই স্বাধীন ইচ্ছা আর ঈশ্বরের যে চূড়ান্ত পরিকল্পনা, যেটা শুনে মনে হচ্ছে যেন সবই আগে থেকে ঠিক করা, এই দুটোর মধ্যে আসল সম্পর্কটা ঠিক কি? আমরা কি সত্যি স্বাধীন, নাকি একটা বড় নাটকের চরিত্র যার শেষটা আগে থেকেই লেখা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই উৎসটা পড়ার পর বা এই আলোচনা শোনার পর এই প্রশ্নটা নিয়ে কিন্তু শ্রোতারা নিজেরাও আরও ভাবতে পারেন। কি বলেন? অবশ্যই, এটা নিয়ে আরও গভীরে ভাবার অবকাশ আছে।